কাশ্মীর, যাকে বলা হয় ভূস্বর্গ, মানে পৃথিবীর বুকে সব থেকে সুন্দর, কিন্তু পৃথিবীর সব থেকে বেশি স্ক্যাম এই কাশ্মীরই হয়ে থাকে। বেশ অনেক দিনের ইচ্ছা ছিল কাশ্মীর গেলে ফ্যামিলি নিয়ে যাব, আলহামদুলিল্লাহ তা পূর্ণ হলো। মোট 3 পর্বের প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে বাই রোডে কীভাবে কাশ্মীর গেলাম, কি খেলাম, কোথায় থাকলাম এবং স্ক্যাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে যাবতীয় সমস্ত গোপন খরচের ডিটেলস দেখাবো। শ্রীনগরের সমস্ত সাইট সিং এবং জোজিলা পাস সহ কাশ্মীরের মতো জায়গায় বৃষ্টিতে ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স। সো চলেন দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য মেইন ব্লগ অ্যান্ড এনজয় ইট টুগেদার। আসসালামু আলাইকুম। দীর্ঘ 2-3 মাস পর আপনাদের সাথে আবার দেখা, কারণ 2-3 মাস পরে ট্যুর হচ্ছে। আর আমার পিছনে আসে হচ্ছে মেরে হামসাফার এক্সপ্রেস। সো দিস ইজ দ্য টাইম। আমরা ঢাকা থেকে বাই রোড কলকাতা এসে বাই রোড ট্রেন ধরে হচ্ছে চলে যাব জম্মু কাশ্মীরে। নতুন একটা ব্লগ, যে ব্লগে আই ডোন্ট নো আপনাদের সাথে কি শেয়ার করতে পারবো অর নট। লাইফে ফার্স্ট টাইম দৌড়ায় হচ্ছে এন্ড মোমেন্টে ট্রেনের সামনে আসছি। সো চলেন ট্রেনে উঠি, আর 3 মিনিট সময় আছে। অ্যান্ড ট্রেনে যেতে যেতে হামসাফারের সাথে সাথে আপনাদের সাথে আমার এই কাশ্মীর ট্যুরের ব্লগটা শেয়ার করবো। লেটস গো। আমাদের ট্রেন ছাড়ার কথা 1টা 10-এ এবং সেই টাইমে ট্রেনটা ছেড়েছে। সো আমরা এখন শিয়ালদাহ থেকে ডিরেক্টলি জম্মু তাওয়ের উদ্দেশ্যে রওনা করলাম। ঘোরাঘুরি করে কিন্তু ট্রেনে উঠে গেছি। আর এই ট্যুরের সব থেকে মজার ফ্যাক্ট হচ্ছে এইটা ট্যুরে হচ্ছে এইদিকে আম্মু, এইদিকে হচ্ছে রাকিব। সো অনেক দিন পরে, বিয়ের পরে মনে এটা আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্যুর। এখন শুনেন যে এই হামসাফার এক্সপ্রেসের টিকিট ডিটেইলস। আমরা মোটামুটি 15 থেকে 20 দিন আগে হচ্ছে বাংলাদেশ থেকে টিকিট করেছিলাম। তো আপনাকে যেটা করতে হবে যে আপনি তৎকাল একটা টিকিট করতে পারবেন, সেটা হচ্ছে ইন্ডিয়াতে ঢোকার সাথে সাথে ইন্ডিয়ান সিম দিয়ে যদি আপনি টিকিটটা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা একটু বেশি পড়বে। আর আমি যেটা করেছি যে বাংলাদেশে থাকা অবস্থায় তৌকির ভাই আছে, তৌকির ভাই একজন ইন্ডিয়ান এজেন্সির সাথে খুব ভালো রিলেশন। তো আমার এগুলো কোনো পেইন নেওয়া লাগেনি, আমি বাংলাদেশ থেকে হামসাফার এক্সপ্রেসের টিকিটটা করতে পেরেছি। সো আমি তৌকির ভাইয়ের নাম্বারটা হচ্ছে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ইজিলি ট্রেনের টিকিট ভাইয়ের থেকে পাবেন। আর এখানে হচ্ছে ট্রেনের এই জায়গায় একটা পিএনআর হচ্ছে কোড আছে। সো এই কোডটা দিয়ে আপনারা হচ্ছে একটা অ্যাপ হচ্ছে ইনস্টল করে নেবেন। এই অ্যাপে কিন্তু ট্রেন হচ্ছে কত স্পিডে কোথা থেকে কোথায় যাচ্ছে, যেমন এখন আমি শিয়ালদা থেকে স্টার্ট করেছি, শিয়ালদার পরেই এখানে হচ্ছে আপডেট দেখাচ্ছে। এটা হচ্ছে আউটলুক কাইন্ড অফ এইরকম আসবে। তো এইটার একটা ঝলক কিন্তু লাস্ট টাইম আমি দেখিয়েছিলাম, আমি হচ্ছে দার্জিলিং হচ্ছে মুভ করেছিলাম। এই তো লাঞ্চ টাইম হয়ে আসছে, পেটে ক্ষুধা নাই, দেখি বিকেলে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা যায়। তো কিছুক্ষণ পরেই সবার সাথে একটা ফ্রেন্ডলি ফ্যামিলি রিলেশন তৈরি হয়ে গেল। আর যেহেতু 32 ঘন্টা আমাদের জার্নি, এই ট্রেনে একটু পর চা কফি আসতেই থাকে। সো আপনি মন মতো চা কফি চিপস সব কিছু একটু পরই খেতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কি জানি বললো, আন্ডা 100 রুপিস। খুবই অ্যাভারেজ। আমি কখনোই ট্রেনের খাবার খাই না, কারণ ট্রেনের খাবারের ব্যাপারে আমার খুব ভালো নলেজ আছে। বাট ওই যে শেষ সময় ইন্ট্রোতে দেখলেন দৌড়াদৌড়ি করতে ট্রেনে উঠছি, এই কারণে বাইরের থেকে কোনো কিছু হচ্ছে কেনার টাইম পাইনি। এই জন্য আপাতত দিনের লাঞ্চ 100 রুপির হচ্ছে আন্ডা বিরিয়ানি খাওয়া লাগতেছে। সো 32 ঘন্টার জার্নি অতটা বোরিং লাগে না যদি দিনের আলোটা বেশিক্ষণ থাকে। এক স্টেশন এক ট্রেন দেখতে দেখতে খুব ইজিলি দিনটা আপনাদের পার হয়ে যাবে। আসল বোরিংনেস শুরু হয় হচ্ছে সন্ধ্যার পর থেকে। সো রাত্রেবেলা ডিনারে আমরা অর্ডার করলাম চিকেন থালি, যেটা 180 রুপি ছিল। এবং আমার ট্রেনে খাবারের এক্সপিরিয়েন্স খুবই বাজে। আপনারা যদি পসিবল হয় বাহির থেকে শুকনা খাবার নিয়ে ট্রেনে উঠবেন, আদারওয়াইজ এগুলো খেয়েই কিন্তু রাত পার করতে হবে, যেটা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার। সময় যেন কাটে না, 11টা বাজবে, তারপর আমরা ট্রেন থেকে নামবো। আরো লেট হবে মনে, ট্রেন তো এমনি 1 ঘন্টা লেট। সব এই যে একজন ঘুম কেমন হলো দাদা? অনেক ভালো, খুব নাইস ঘুম।
ঘুমানো মজা। এখানে 3 টায়ার এসি হচ্ছে, ওই যে নিচে একটা বেড, মাঝখানে একটা বেড, আমার উপরে আর একটা বেড। কিন্তু ফ্যাক্ট হচ্ছে একটু পর পর ট্রেনে যে ব্রেক আর ধাক্কা দেয় দাদা, পেটটা গুলিয়ে যায়। যেহেতু আমরা লেট করে উঠেছিলাম তাই সকালের কোনো ব্রেকফাস্টই আমরা পাইনি, তাই 30 রুপি দিয়ে 3টা সামোসা কিনে খেলাম, যেটা অ্যাকচুয়ালি সিঙ্গারার মতো, এবং 30 রুপি আসলেই ওয়ার্থ ইট ছিল, কারণ সমোসাটা আসলেই অনেক বেশি টেস্টি ছিল। এখন আছে হচ্ছে ইউপিতে। এই যে ইউপিতে থামলাম, কালকে সারা রাতেও বের হতে পারি নাই। রাতে গেছে হচ্ছে কলা কিনতে। কিলা কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, আজকে প্রচন্ড গরম। কেলা দে দে সিমরান। তো আমরা খুব একটা বেশি নামতেছি না ট্রেন থেকে, কারণ ট্রেন হুটহাট হচ্ছে স্টার্ট হয়ে যায়। এই যে আমার সিমরান দাঁড়িয়ে কলা নিয়ে আসছে মাত্র। তো লাস্ট 2 দিন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল, যেটা ভিডিওতে শেয়ার করলাম আপনাদের সাথে। আর আজকে এত গরম, হিউজ অ্যামাউন্টে গরম, গরমে হচ্ছে খুব পেইন লাগতেছে, টেকা যাচ্ছে না। তো ভিতরেই চলে যাব এখন। অলমোস্ট কয়টা বাজে এখন? 11:40। তো রাতে অলরেডি ট্রেন 1 ঘন্টা লেট। জানি না রাত কয়টা বাজবে পৌঁছাতে। রাত দেরিতে পৌঁছানোই ভালো, কারণ যত তাড়াতাড়ি পৌঁছাবো ততক্ষণ ওয়েট করতে হবে, কারণ ভোর 5টার আগে জম্মুতে কোনো ধরনের ভেহিকেল আছে চলাচল নিষেধ। লখনৌ, পাঞ্জাব, হরিয়ানা, বেনারস সব কিছু পাড়ি দিয়ে অনেক খাওয়া দাওয়া করতে করতে ফাইনালি 32 ঘন্টা পর আমরা রাত্রে 12টার সময় পৌঁছে গেলাম জম্মু তাওয়াই। তো আমরা কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম 16 তারিখে, আর আজকে হচ্ছে কত 17 তারিখ রাত 11টা। মোটামুটি 32 ঘন্টার প্লাস সময় নিয়ে ফাইনালি চলে আসছি জম্মু তাওয়াই। তো আমরা হচ্ছে এখন ওয়েটিং রুমে যাব, বাকি কথা ওয়েটিং রুম থেকে শেয়ার করতেছি। তো এখন আমরা হেঁটে হচ্ছে ওয়েটিং রুমের দিকে যাচ্ছি, কারণ এখন বাজে মাত্র রাত 12টা। সকালে 4টা, 4:30, 5টা মানে সূর্য ওঠার আগে কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল হবে না, কারণ এটা হচ্ছে জম্মু তাওয়াইয়ের নিয়ম সিস্টেম। কজ অফ মানে ভিতরের অনেক ইস্যু আছে, সবাই জানে যে সকাল হওয়ার আগ পর্যন্ত কোনো গাড়ি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ছেড়ে যায় না, দ্যাটস ওয়াই। তো এই 5-6 ঘন্টা ওয়েটিং রুমে ওয়েট করব, দেন সকালবেলা আমরা এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে শেয়ার ট্যাক্সি দিয়ে রওনা করব। স্টেশন আর নিচে হচ্ছে এই যে এগুলো সবই হচ্ছে ইউনিয়নের ট্যাক্সি। এই যে এটা হচ্ছে ট্যাক্সির নাম তো ভুলে গেলাম, হিনোভা। এইটাই হচ্ছে শেয়ারে 1200 রুপি, 1 টাকারও কম নাই, কারণ এখানে সব ইউনিয়নের আন্ডারে। আর এই যে আমাদের ফারারি কি সাওয়ারি রেডি, 3 দিন জার্নি করে তজবঙ্গ অবস্থা সবার। এখন ওয়ে টু কাশ্মীর। আমরা কিন্তু সকালে হচ্ছে 5:30টার দিকে গাড়ি হচ্ছে ফুল রেডি হয়ে গেছিলাম রওনা করার জন্য। বাট ওই যে বলে যে স্ক্যামের শেষ নাই, যেখানে আমরা সবকিছুই জানি যে পার পার্সন ওখান থেকে শ্রীনগর পর্যন্ত 1200 রুপিতে যাই। তো আমরা 5 জন মিলে গাড়িতে ওঠার আগ মুহূর্তে গাড়ির সেই ড্রাইভার বললো যে ফ্রন্ট সিটে বসার জন্য নাকি 1500 রুপি লাগবে। তো এইটার পর থেকেই হচ্ছে আসলে পুরো ব্যাপারটা বিগড়ে যায়। উনি আমাদের সাথে খুব খারাপ বিহেভ করে। এক পর্যায়ে আমরাও মোটামুটি ওনাদেরকে রিপ্লাই করি, কারণ যেহেতু আমরা 5 জন হচ্ছে আগে ছিলাম, একজন লাস্টে এসে বলতেছে উনি সামনে বসবে, ব্যাপারটা তো আর কি এরকম ছিল না। এই কারণে আমরা পরে ওনার গাড়িতে যাইনি, আধা ঘন্টা 45 মিনিট ওয়েট করে আরেকটা গাড়ি নিয়েছি। এই গাড়িতে হচ্ছে আলাদাভাবে চার্জ নেয় না সামনে বসার জন্য, ইভেন কোনো ইউনিয়নের গাড়িতেই চার্জ নেয় না। তো ওই লোক হচ্ছে একটু বেশি পশ সাজতে গিয়ে 1500 রুপি আর কি চেয়ে ফেলছে। এত ঘুম আসতেছিল, কিন্তু ভিউ দেখতে দেখতে সত্যিকারের ঘুমটা কোথায় চলে গেছে আই ডোন্ট নো। তো আমাদের ড্রাইভার আঙ্কেল এই জায়গাটাতে দাঁড় করাইলো, এটা হচ্ছে সারমুলি নামের একটা জায়গা। তো এখন অলমোস্ট 8টা বাজে, আমরা রাইড শুরু করছি হচ্ছে 6:30টায়। আঙ্কেল বলছে মোটামুটি 5 ঘন্টার মধ্যে আমরা আর কি পৌঁছে যাব। আর সি এই পাশের ভিউটা জাস্ট ওয়াও,
তো যাই ভিতরে দেখি, খুব ক্ষুধা লাগছে, রাত্রে 11টার ট্রেন থেকে নামছি, কিছুই খাইনি, কি পাওয়া যায়। তো ফার্স্টে আমাদেরকে একটা শুকনা সবজি আর একটু পোড়া পোড়া রুটি দিল, যেটা সকাল সকাল খেয়ে সবারই খুব খারাপ লাগতেছিল। পরে যখন নতুনভাবে জিজ্ঞেস করলাম তখন জানলাম যে ব্রেড আর অমলেটও পাওয়া যায়, যেগুলোর প্রাইস ছিল 25 রুপি। তো তখন একটু ভালোভাবে ব্রেকফাস্ট করেছি। শুকনা রুটি, সবজি আর হচ্ছে ওটা এভারেজ ছিল, বাট ডিম ব্রেডটা খুব ভালো ছিল, 50 রুপি করে খাইলাম। তো এই তো এখন হচ্ছে আবার সাওয়ারি শুরু হবে। মোটামুটি এখনও 3 ঘন্টার পথ বাকি আছে, আর এখনই লিটারেলি পাহাড় দেখে আমি লিটারেলি মুগ্ধ। সো এই 5 দিন অনেক ইনশাল্লাহ সুন্দর কাটবে কাশ্মীরে আশা করি। उसकी वजह से अब 5 घंटे लगते हैं। तो 12 घंटा तक एक ड्राइव करते थे। हाँ हाँ, टर्न पे ये 12 घंटे कम से कम 12 घंटे। अब इस वक्त मेहरबानी है ऊपर वाले की, ये रोड बन गया बढ़िया। 5 घंटे लगते हैं। এই যে এখানে পাহাড়ের নিচে হচ্ছে 10 কিলোমিটারের হচ্ছে টানেল শুরু। তো আঙ্কেল বলতেছিল যে আগে হচ্ছে এখান থেকে যেতে একদম শ্রীনগর পর্যন্ত যেতে 12 ঘন্টা লাগতো, এখন মাত্র 5 থেকে 6 ঘন্টা লাগে। এই যে, এটা হচ্ছে টানেলের রূপ। তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম 38 বছরের এক্সপিরিয়েন্সওয়ালা একজন রাইডারের সাথে, ড্রাইভার আঙ্কেলের সাথে বসেছিলাম, যার টার্নিংগুলা জাস্ট ওয়াও ছিল। ওনার মতো 70-80 স্পিডে পাহাড়ের এরকম টার্নিং নেওয়া উইদাউট এনি রিস্ক অর অ্যাক্সিডেন্ট আমাদের জন্য আসলেই খুব ব্লেসিং ছিল। এবং ওনার ড্রাইভিং স্কিল দেখে আমাদের ঘুম আসলে ওই মুহূর্তে চলে গিয়েছিল। আমরা আসলেই সবাই খুব এনজয় করছিলাম রাইডটা। যখন 6:30টার সময় আমরা স্টার্ট করি জম্মু তাওয়াই থেকে, আঙ্কেল বলছিল 12:30টার মধ্যে হচ্ছে আমরা শ্রীনগর পৌঁছাবো। আর এখন আমার ঘড়িতে 12:21 বাজে। আমরা সত্যিই শ্রীনগর পৌঁছে গেছি। আর এই যে আমাদের হচ্ছে পার্সোনাল ট্যাক্সি, যেটা হচ্ছে হোটেল ক্যাসেল থেকে আসার কথা ছিল, উনি চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো আঙ্কেলের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওনার জাস্ট ড্রাইভিং স্কিল হচ্ছে অন্য লেভেলের। অন্য লেভেল মিন্স অন্য লেভেলের। আমি আমার লাইফে এরকম স্কিল আলা মানুষ দেখিই নেই। সো ওয়েলকাম টু শ্রীনগর। আমরা কিন্তু এসে হচ্ছে চেক ইন করেছি হোটেল ক্যাসেলে। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার মতো একটু প্যারালেসভাবে হচ্ছে ট্যুর করতে চান কিংবা নিজের মতো কাস্টমাইজ করে ট্যুর করতে চান, তারা কিন্তু অবশ্যই বাংলাদেশের একটা ভরসাবান এজেন্সি চিজ দ্য ট্রাভেল গ্রুপ এর মাধ্যমে কিন্তু আসতে পারেন। আমি শুরু থেকেই জানতাম যে কাশ্মীরে অনেক ধরনের স্ক্যাম আছে, নিজেরা গেলে বিভিন্নভাবে ঠকে যেতে পারি। এজন্য আমি হচ্ছে নিজেই পার্সোনালি টিটিজিকে নক করি, এবং আপনারা আমার এই 2 অথবা 3 পর্বের যে ফুল ব্লগটা দেখবেন, এটা কিন্তু আমি টিটিজি থ্রুতেই আর কি নিজে কাস্টমাইজ করে নিয়েছি। পার পারসন আমাদের অলমোস্ট 32,000 প্লাস করে পড়বে, মানে কাশ্মীর টু কাশ্মীর। এছাড়া টিটিজির কিন্তু 18,000 থেকে শুরু করে 1 লাখ 2 লাখ পর্যন্ত তারা কিন্তু আপনাদেরকে ট্যুর প্যাকেজ প্রোভাইড করতে পারে। আর এটা হচ্ছে হোটেল ক্যাসেল, এটার গার্ডেনটাও অনেক সুন্দর। বাট আপাতত চলেন আগে হোটেলের রুম ভিউটা একটু দেখে আসি। আর এটা হচ্ছে হোটেল ক্যাসেলের রুম ভিউ। তো এটা খুব সুন্দর উডেন ডেকোরেট করা। আমরা যেহেতু হচ্ছে ইকোনমিক মেবি প্যাকেজ নিয়েছিলাম, সো সেই প্যাকেজের সাথে কিন্তু এসি ইনক্লুডেড ছিল না, কারণ শ্রীনগর এখন অত পরিমাণ গরম নাই। তো এই প্যাকেজের সাথে আপনার সুন্দর কিং সাইজের একটা বেড পেয়ে যাবেন। এছাড়াও এইখানকার ইন্টেরিয়রগুলো খুব সুন্দর, যদিও একটা আমার কাছে একটু লেগেছে যেটা ব্যালকনি নেই, ব্যালকনি থাকলে একটু ভালো হতো। টিভি আছে, আর সব থেকে বেস্ট অফ দি বেস্ট জিনিস হচ্ছে যে আমাদের এখানে বাথ সেটও দেওয়া আছে, বাথ সেট প্লাস হচ্ছে এখানে কেটলি আছে, প্লাস এইখানে চাটা বানানোর মানে কফি সাইড আছে আর কি। তো যদি ঠান্ডার মধ্যে কারো শরীর খারাপ লাগে কিংবা কিছু লাগে, আপনারা কিন্তু ইজিলি এখান থেকে কিছু একটা খেয়ে টুকটাক ঠেকার কাজ চালায় নেওয়া যাবে। এই তো। সো চলেন এখন আপাতত শ্রীনগরের সাইট সিনগুলো শুরু। আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেছি। দিস ইজ আওয়ার জাভেদ ভাই, हमारा सवारी के अभी। अस्सलाम वालेकुम।
ভাইয়ার ব্যাপারে হচ্ছে আমরা অনেক ব্লগেই দেখেছি, ভাইয়া কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্লগারের থ্রুতে অনেক ভাইরাল আমাদের দেশে। তো আমরা এখন মুভ করছি। সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আগামীকাল কাশ্মীরে হচ্ছে ভোট আছে, তো এই কারণে এখানে ফৌজ দিয়ে বিভিন্ন রাস্তা হচ্ছে ব্লক করা আছে। আমরা এখন ডেস্টিনেশন হচ্ছে আমাদের নিশাতবাগ শালিমার বাগে, যেটা শ্রীনগরে আমাদের হোটেল থেকে খুব কাছে। বাট যেতে পারবো না কিনা সেটা ডিপেন্ড করতেছে রাস্তার উপরে, যে আমাদেরকে ছাড়বে না কিনা। সো যদি ছাড়ে তাহলে চলে নিশাতবাগটা ঘুরে দেখাই। এখন আমরা হচ্ছে পরিমহল যাচ্ছি। পরিমহলে এখানে হচ্ছে উপরে ট্যাক্সি উঠতে দেয় না, এই কারণে হচ্ছে আমরা অটো নিয়ে যাচ্ছি আর কি। ও অটোতে আপনারা এই বোটানিক্যাল থেকে পরিমহল পর্যন্ত যেতে পারবেন। আমাদের 3 জনের হচ্ছে 150 রুপি লাগতেছে, মানে পার পার্সন হচ্ছে আপনারা 50 রুপি করে যেতে পারবেন। আর এক একজন এক একবার মানে একটা করে প্লেস আর কি কভার করতে হবে। সো ফার্স্টে আমরা হচ্ছে বোটানিক্যাল থেকে পরিমহল যাব, পরিমহল থেকে হচ্ছে চশমে শাহী, তারপর ওটা কভার করে দেন আবার বোটানিক্যালে নিচে নেমে আসবো। বুঝতেছো? পরি হ্যাঁ, পরি খুঁজতেছে, দেখছেন অবস্থাটা? পরি খুঁজতে হলে নিজেকে তো ভূত হইতে হয়। তো এইটা হচ্ছে পরিমহল। এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 30 রুপি করে। আর ক্যামেরার জন্য এখানে আলাদাভাবে কোনো ফি দিতে হয়নি। যদি হ্যাঁ বড় ক্যামেরা ড্রোন আনেন সেক্ষেত্রে হয়তো পারমিশন নাই, ঢুকতে দেয় না। বাট আমি যেহেতু গোপ্রো ক্যারি করতেছি সো ঢুকতে দিবে। এই দিকের ভিউটা হচ্ছে এই যে এরকম সুন্দর, আর এই পাশটা হচ্ছে খুব একটা লালবাগ কেল্লার সাথে খুব একটা ডিফারেন্সেস নাই। সো দিস ইজ দ্য পরিমহল ফ্রম শ্রীনগর। এটা আসলে অনেক বেশি সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। আর এইটার সব থেকে সুন্দর ভিউ হচ্ছে এইখান থেকে, বিকজ এই পাশে যে পাহাড়ের ভিউটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক বেশি সুন্দর। আর এখান দিয়েও উপরে ওঠা যায়, বাট আমরা যেহেতু এখানেই সুন্দর ভিউ পাচ্ছি, আই ডোন্ট নো উপরে ওঠা হবে না কিনা, বিকজ সময় কম। আর যেহেতু আগেই বলেছি আজকে সিচুয়েশনটা খুব একটা ভালো না, 2-3টে জায়গা কভার করতে হবে। তো ছবি তুলে ফেললাম, আর এন্ট্রি ফির ডিটেলস তো বলেই দিলাম। এইদিকে আরেকটা ভিউ পয়েন্ট, ওই যে পিছনেই ডাল লেক। শ্রীনগরের যেদিক দিয়ে যাই ঘুরতে যাবেন সব দিক দিয়ে দেখবেন ডাল লেক। হট নিউজ বলো, হট নিউজ হচ্ছে বাংলাদেশের কি খবর? যেখানেই যাচ্ছি যেই দেখছে क्या हाल है आप लोगों का, सब तो आ गए इधर। সব ব্যাপার হচ্ছে অ্যান্সার দিতে দিতে কাহিল হয়ে গেছি। আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, হুইচ ইজ চশমে শাহী। আচ্ছা, সো ওখান থেকে পরিমহল থেকে বের হওয়ার পরই আপনারা এইখানেই ওই অটো ধরে নেবেন। অটো ধরে পেয়ে যাবেন হচ্ছে মুঘল গার্ডেন চশমে শাহী। তো ওইখান থেকে এইখানে হচ্ছে অটো ভাড়া লেগেছে আমাদের 3 জনের 80 টাকা করে। আর এইটার ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 রুপি করে আর কি লেগেছে। আমি যাই বলতেছি এখন সবই টাকায় বলতেছি না, সবগুলোই রুপিতে বলতেছি, সো কনফিউজড হবেন না। 80 রুপি লেগেছে অটোতে, আর 30 রুপি লাগছে হচ্ছে আমাদের ভিতরে যাওয়ার জন্য। সো দেখেন পার পারসন। তো এইটাও হচ্ছে গার্ডেন, বাট পরিমহল থেকে এই জায়গাটা একটু ছোট। এটা হচ্ছে কাইন্ড অফ এই যে এরকম, বাট যেহেতু এখন ফুল কাশ্মীর পুরো গ্রিনের উপরে, সব জায়গায় যেখানেই যাচ্ছি দেখতে খুব ভালো লাগতেছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ থাকে না যে ন্যাচারাল না, একটু আর্টিফিশিয়াল করে বানানো হয়েছে। তো এটাও ওরকম, ওইখানে একটা গেটের মতো আছে, আর এখান দিয়ে উপরে যাওয়া যায়। আমরা উপরে যাব, কারণ আমরা যত মাউন্টেন্সের কাছাকাছি থাকবো তত সুন্দর ভিউজ পাবো। দ্যাটস ওয়াই ওদিকে যাচ্ছি না, উপরে যাব, কারণ আজকে খুব দড়ির উপর ঘোরাফেরা করতে হচ্ছে। তাই সামনে আসলেই আপনারা এইরকম একটা ক্রিয়েশন পাবেন। তো এখানকার মানুষের মতে এটা যুগ যুগ ধরে হচ্ছে পানি আসতেছে ফ্রিজ থেকেও ঠান্ডা আসলেই। তো ওনাদের ভাষ্য মতে এটা কোনো পাহাড় থেকেই আসে পানিটা, আর এখানে অনেক মানুষ নাকি আসে দূর দূর থেকে এটার পানি খাওয়ার জন্য। অনেকের বিভিন্ন স্কিন ডিজিজ থাকে, অনেক সমস্যা নেই, মানে যে যা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মানত করে আর কি খায় এই জায়গা থেকে। তো এখানকার সব কিছুই লোকাল কোনো না কোনো রহস্য থাকে, গল্প থাকে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা পানিটা খাবো কারণ পানিটা অনেক ঠান্ডা, ঝর্ণার পানি বলে কথা। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আসে এখানে, ওনারাও কাশ্মীরে ভেবে স্থানীয়, তারপরও আসতেছে। এই এক মহিলারে নিয়ে আসছি, এই মহিলা খালি ফুলের ছবি করতেছে। আমি যে বলতেছি পেহেলগাম পর্যন্ত অপেক্ষা করো, শুনতেছ না? So, তুমি যে প্রথমবার এই যে আসলা কাশ্মীর, আমিও প্রথমবার, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো, অনেক কারণ ভালো। স্বাভাবিক খুব এক্সাইটেড ছিলাম আসবো, কারণ এটা পৃথিবীর ভূস্বর্গ। অপ্রত্যাশিত ভাবে
বা অনাকাঙ্ক্ষিতভাবে সেই ইচ্ছা আজকে পূরণ হলো আমার। কারণ আমরা হচ্ছে So I'm so বেসিক্যালি glad. ভিসা করেছিলাম হচ্ছে সিকিমের জন্য। তো এখন সিকিমের অফ সিজন, পর আম্মু বললো যে Exactly. কাশ্মীর চলো, 2 মাস টাইম নিলাম সব কিছু গুছাতে, কারণ কাশ্মীর ইজ এ ভেরি বিগ ডিল, সবাই জানে। তারপরে এই তো আল্লাহ যে এত তাড়াতাড়ি পূর্ণ করে ফেলবে স্বপ্ন, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অবশ্যই। দেখছেন আম্মু বলে, আমি বলে খাওয়াই দেই না থাকে, ঠিক আছে একটু খাওয়াই। এখানকার ম্যাগি হচ্ছে 50 রুপি, গরম ফু দিয়ে দিছি। দাম অনেক বেশি, কিন্তু খাবারের মান না, মান ভালো, কিন্তু অ্যামাউন্ট অনেক কম। এটা তো আমি একাই কোয়ান্টিটি খুব কম। ইউনো মটরশুঁটি থাকলে আরো ভালো লাগতো, বাট 50 রুপিতে অ্যামাউন্ট কম হলো, মানে টেস্ট 100 খুব ভালো। আমরা এখনো কিন্তু ডাল লেককে ঘিরেই আসি, ওখান থেকে বের হইলাম, ওই কর্নারে ছিলাম আমরা এতক্ষণ ডাল লেকের, এখন এই পাশটাতে চলে আসছি। এদিকেও কিন্তু শিকারা দেখা যাইতেছে, আর আমার পিছনে আছে হচ্ছে নিশাদবাগ। আমরা এখন নিশাদবাগে ঢুকবো, নিশাদবাগের টিকিট করে। আর আমাদের 5টার মধ্যে আজকে ঘোরাফেরা শেষ করতে হবে, কারণ এই সাইডটাতে পুরাই কালকে মোদিজি আসবেন, তো সেই কারণে ফৌজদের অনেক বেশি সিকিউরিটি এই পাশটা একদম ঘিরে ফেলছে, যেটা স্বাভাবিক। তো এই জন্য 5টার মধ্যে আমরা চলে যাব এখান থেকে। আর আগামীকালকেও সকালে 6:30 7টার মধ্যে বের হবো, নাহলে গুলমার্গে যাওয়ার জন্য আমাদের রেস্ট্রিকশনসের ভিতরেই পড়তে হবে। কত নিল? 30 পাইয়া 30 রুপি, কাইন্ড অফ সিমিলার। তো একটা সাজেশন, যারা আসবেন ওই দুটো দেখলে সবগুলো ওই পাশে যদি পরিমহল দেখেন, তারপর হচ্ছে আরেকটা ওই যে মুঘল গার্ডেন দেখেন, তাহলে হচ্ছে এই গার্ডেনটাতে আর আসার দরকার নেই, কাইন্ড অফ সিমিলার। পরে দেখা যাবে ওয়েস্ট অফ মানি ভাবতে পারেন, এই জন্য একটা সাজেশন। অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, এটা অনেক ছোট জায়গা, বাট ছবি টবি তুলে এই আর কি, এর থেকে বেশি স্পেশাল কিছু নাই। বাট একটা নতুন জিনিস আমি দেখলাম, আপনারা কখনো দেখেছেন নাকি আই ডোন্ট নো, কাশ্মীরি মির্চি মানে মরিচ, এই যে অনেক কালারের পেকে আছে, কোনোটা পাকবে, খুবই সুন্দর লাগলো দেখে। যাক, অনেক ভালো লাগলো। ডিনার করব। সো টানা 3 দিন বাংলাদেশ থেকে আসা এবং লোকাল সাইট সিন করে অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই একটা ঘুম দিছি, এবং ওরা যদি আজকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট মানে ডিনারের জন্য না রাখতো, আজকে আমার জীবনও ডিনার করা হতো না। এনিওয়েজ, এই হোটেলের রাতের ডেকোরেশনটা অন্যরকম সুন্দর। ডিনার সার্ভ করছে, কি আছে এখানে? चिकन, ये क्या है? ये दाल है, और ये सब्जी है, सब्जी है, मटर का सब्जी, मटर का सब्जी, ये है सलाद, सलाद, यहाँ पर रोटी है, रोटी है, नहीं চাওয়াল है, चावल है, ভাত। এই তো সো এখন ডিনারটা করব, ডিনারটা করে আবার একটা ঘুম দিতে হবে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। শ্রীনগরে এখন এত জোস একটা ওয়েদার, না গরম লাগে না ঠান্ডা লাগে। আর আজকে সেকেন্ড ডেতে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রীনগর থেকে আমরা সোনমার্গ যাব। সো আমি যতটুকু শুনলাম যে শ্রীনগরে ওয়েদার যতটুকু থাকে সোনমার্গে তার থেকে একটু কম থাকে। সো হোপিং ফর দি বেস্ট ইনশাল্লাহ। চলেন, আমরা এখন 7টা 7:30টার মধ্যে বের হচ্ছি, বিকজ এখানে হচ্ছে আজকে পলিটিক্যাল কিছু ইস্যু আছে, এই জন্য সব রাস্তা ব্লক করে দিবে, এই জন্য একটু তাড়াতাড়ি বের হচ্ছি। আদারওয়াইজ আপনারা 9টা 9:30 বাজেও বের হলে কোনো প্রবলেম নাই। তো চলেন সোনমার্গ যাই, দেখি কি স্ক্যাম আমাদের জন্য রেডি আছে অর নট, সাথেই থাকেন। চলেন। अब हम कहाँ, कौन सी जगह पे है ये? हम बॉयल ब्रिज पे है अभी। बॉयल बीच पे। हाँ, ठीक है। हम सोनमर्ग की ओर जा रहे सोनमर्ग हैं। यहाँ जा पे रहे हैं। सिंध रिवर है राइट साइड से। না, কাশ্মীর আসার পর থেকে বাকিদের কথা আমি জানি না, জাভেদ ভাই ইজ দ্য অনলি 1% যে বলছে যে ম্যাডাম আপনি কোনো কিছু চিন্তা করবেন না, এখানে কিন্তু সন্ধ্যার পর বের হওয়া যায় না, খুব রিস্কি। এটা আমি আগেও ভিডিওতে বলছি, বাট জাভেদ ভাই বলছে যে রাত को भी कहीं निकलना हो तो बस मुझे बोलना मैं आऊंगा। क्यों जावेद भाई? हाँ हाँ। गुड मॉर्निंग। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ডিনার আছে, যেটা আমি রাতে দেখাইছি, ব্রেকফাস্টও আছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা আজকে অনেক সকাল সকাল যেহেতু বের হয়ে গেছি, 7টা 7:15 মধ্যে বের হয়েছি আর কি, এই জন্য ওনারা সুন্দর করে আমাদেরকে প্যাক করে দিচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মে ক্যা হ্যায়?
अंडा আন্ডা হে, কেলা হে, কলা আছে, আর এখানে ব্রেড দিয়ে দিছে, ব্রেড দিয়ে দিছে, হ্যাঁ কলা আর ব্রেড দিয়ে খাবো, মানে একদম ড্রাই ফ্রুটস। हमको क्यों गाड़ी में ब्रेकफास्ट करना अच्छा আর ইয়ে জুস गाड़ी হ্যাঁ में क्यों ब्रेकफास्ट करना है গাড়িতে ব্রেকফাস্ট করতেছি এই জন্যই, কারণ ওই যে সকালে বললাম যে মোদিজি আসতেছে, ওই জায়গাটা একটু লক হয়ে যাবে। जनरली सोनमार्ग के लिए तो 9 बजे निकलना ही काफी होता है ना? मैडम जितना आप जल्दी जाओगे उतना आप वहाँ ज्यादा घूम- देखोगे घूम- हाँ घूम पाओगे। এর জন্য আমরা जितना आप সকাল लेट সকাল से বের जाओगे मुझे लगता है आप लोग जो है यहाँ देखने के लिए आए हैं। हाँ, हाँ। सो तो बांग्लादेश में जाके भी सो सकते हैं। हाँ আর যেহেতু বললাম 6টার পরে মোটামুটি সব অফ হয়ে যায়, তো বিকেলে এসেও ঘুম পসিবল। তারপর তো চলেন খেয়ে নিই। थैंक यू सर যাওয়ার রাস্তা হচ্ছে এই যে এখান থেকে বিউটি শুরু, মানে হিলি ওয়েজ। শ্রীনগরের ভিতরে কিন্তু আপনারা হচ্ছে এতটা হিলি ওয়েজ পাবেন না, সামনে আমরা আরো হিলস পাবো, ওখানে হচ্ছে ভেড়ার পালও পাবো। তো ভাইয়াকে বলে রাখছি, ভাইয়া নিজে থেকেই বলছে যেখানে হচ্ছে ভেড়ার পাল পাবে আমাকে নামাই দিবে, ভেড়া বকরি মিলে সব এক হয়ে যাবে। কাশ্মীরের মেইন সৌন্দর্য হচ্ছে এরা, এখানে ছাগলও আছে, ভেড়াও আছে। তো ওরা হচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার চলতে পারে, আর ওদেরকে চালায় হচ্ছে 1 থেকে 2টা কুকুর, যারা হচ্ছে ওদের গার্ড হিসেবে ইউজ করে। আর যখন উইন্টার সিজন তখন সবাই এখান থেকে জাম্বুতে চলে যায়। তো ওরা কোনো ট্রাফিক মানে না, সবাই কিভাবে যাচ্ছে এটা তাদের কোনো ফ্যাক্টই না। তো আমরা একটু দেখাই ওই পাশটাতে। তো আমরা কিন্তু সোনমার্গের খুব কাছাকাছি চলে আসছি। এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা ম্যাজিক্যাল মোমেন্ট দেখাবো। ওয়াই কাশ্মীর কল্ড পৃথিবীর জান্নাত, কেন কাশ্মীরকে পৃথিবীর জান্নাত বলা হয়। This is the reason. নামতেছে পাহাড় থেকে, আর এই পাশে যত উপরে চোখ যায় পাহাড় আর পাহাড়, আর প্রচুর মানুষ হচ্ছে এই জায়গায়। তো ইনশাআল্লাহ আজকে হচ্ছে রোদ উঠে নাই, আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাইবস। সোনমার্গে একটু শীত শীত লাগতে পারে, মেন্টালি প্রিপেয়ার্ড বাট ফিজিক্যালি না, কারণ ঠান্ডি বহুত। তো আপনারা যখন এখানে আসবেন, এখানে এমনিই দেখবেন অনেক গাড়িওয়ালারা হচ্ছে দাঁড়ায় থাকে যে আপনাদেরকে খুব সস্তায় হচ্ছে সোনমার্গ ঘোরাবে। তো জাভেদ ভাই আমাদের বলে দিয়েছে যেই জিজ্ঞেস করবে তাকে বলতে যে আমরা যাব না, জাভেদ ভাইয়ের থ্রুতে হচ্ছে আমরা করব। যাই হোক, তো আমরা হচ্ছে একটা জিপ নিয়ে নিছি। এখানকার সিস্টেম হচ্ছে যে আপনি যদি 3 জন নিয়ে আসেন, সেই 3 জনকে নিয়েও একটা জিপই আপনার লাগবে। আপনি কারোর সাথে হচ্ছে এটা শেয়ার করতে পারবেন না, শেয়ার ট্যাক্সির এখানে অ্যাভেলেবেল না। সো আপনারা ওইভাবেই করবেন, যে গ্রুপে মেম্বার যেন বেশি হয়, তাহলে হচ্ছে আপনারা ওইভাবে আর কি মানে কি বলবো, ইন্ডিভিজুয়ালি টাকাটা কি ভাগ হয়ে যাবে। এখন আমরা এই জিপটা হচ্ছে রেন্ট নিয়েছি 6000 রুপিতে। তো এটাতে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে ফার্স্টে হচ্ছে ফিশ পয়েন্ট, তারপরে হচ্ছে হেলিপ্যাড যাব, কাশ্মীরের শেষ গ্রাম দেখব, তারপরে জোজিলা পাস ক্রস করে 2টা হচ্ছে কি বলে 0 পয়েন্ট আছে, 2টাই দেখব। তো আমরা হচ্ছে দিচ্ছি 6000 রুপি। যেতে যেতে বুঝলাম এই রাস্তাটা আসলে কত ডেঞ্জারাস, অ্যান্ড 6000 রুপি দিয়ে আসলে ইউনিয়ন কার্ডটা নেওয়া আমাদের জন্য কতটুকু ওয়ার্থ ইট ছিল। ফার্স্ট আমরা সাইটসিংয়ে দাঁড়াইলাম। কাশ্মীরের সব থেকে লাস্ট গ্রাম যেটা, এটার পর আর কোনো গ্রাম নেই, এটাই হচ্ছে সর্বশেষ গ্রাম নামটা যেন কি কাশ্মীরের বললো? মধ্যে সারবাল গ্রাম। সারবাল গ্রাম। এটার পরে কাশ্মীরের কোনো গ্রাম নাই, ওই পাশে হচ্ছে আপনার ভ্যালি টাইপের সব কিছু। আর এই দৃশ্যটা হচ্ছে একদম এরকম নিট অ্যান্ড ক্লিন। নিচে হচ্ছে গেছে কি জানে বলে এটাকে, টানেল চলে গেছে। এই পাশে সুন্দর ওয়েজ, জাস্ট লুক অ্যাট দিস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ছবি টবি তুললাম।
আসলে এই প্লেসটা মিস করা যাবে না, কারণ কাশ্মীরের শেষ গ্রাম বলে একটা স্পেশালিটি অবশ্যই এখানে আছে। তো আমরা এখন সামনের দিকে মুভ করবো, ওই পাশে নাকি আরও সুন্দর। চলেন। তো আমরা জজিলা পাসের খুব কাছাকাছি, আর এই জায়গায় দেখেন, এই জায়গার পাহাড়ি একদমই অন্যরকম ভাইব, একদম অন্যরকম ভাইব। তো সামনে হচ্ছে রাস্তা আটকানো, কারণ এখানে রেগুলারলি ল্যান্ডস্লাইড হয়। তারপরে সামনে হচ্ছে রাস্তার কাজ চলে, কনস্ট্রাকশন কাজ। যেহেতু পাথরের পাহাড়, উঠাট হচ্ছে, পাথর পড়ে, রাস্তা হচ্ছে ভেঙে যায়, অনেক কিছু, অনেক কষ্ট আর কি। এখানে যারা থাকে আমার কাছে মনে হয় তারা খুব কষ্ট করে খায়, কষ্ট করে থাকে। আমাদের জন্য আসি আমরা এক সিজনে দেখে চলে যাই, বাট ওয়েদার খুবই অন্যরকম ভালো লাগতেছে। একটু বৃষ্টির জায়গায় এই যে সোজা দেখেন ওই যে কাজ চলতেছে। আসছি মোটামুটি 45 মিনিট, বাট ক্যামেরা অন করে যে ভিডিও করব সেটা মন চায় নাই। দিস ইজ জজিলা পাস, যেটা ক্রস করে ন্যাচারালি সবাইকেই হচ্ছে লেহ পর্যন্ত যেতে হয়। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আমার মানে কি বলবো, লাক অনেক ভালো, বৃষ্টি পাচ্ছি কাশ্মীরে। তো এই যে এখান থেকে দেখছেন, এটাই হচ্ছে জজিলা পাস। এখানে প্রচণ্ড ঠান্ডা, বাট তারপরেও নিজেকে হচ্ছে সেলফ মোটিভেশন দিয়ে দিয়ে গরম রাখতেছি যে কোনো নাই, চিল চিল চিল, কারণ আম্মু আসছে সাথে, বুঝতে হবে। এখন আমরা সামনে হচ্ছে 0 পয়েন্টের দিকে যাব, কারণ অনেক বৃষ্টি, অনেক ঠান্ডা। এই তো সো যারা আসবেন, ওই যে যারা কার রেন্টে নিয়ে আসবেন, অবশ্যই জজিলা পাস ঘুরবেন। আর আমি একটু ক্যামেরা ঘুরে জজিলা পাসটা একটু আরেকটু ডিটেলসে দেখাই। এখানে কিন্তু এরকম পাহাড়, খুবই সুন্দর ন্যাচারাল বিউটি একদম। তো ওই যে উপরে বলতেছিলাম খুব বৃষ্টি, বৃষ্টিতে ঠান্ডায় সব জমজমাট অবস্থা। এই যে রাকিব নেমে পড়ছে চা বানানোর জন্য, একদম ঝুটা একটা ভিডিও তো এখানে হচ্ছে 60 রুপিতে ম্যাগি পাওয়া যায়, এখানে আরো অনেক মানুষ আছে। আর এই হচ্ছে বৃষ্টির লেটেস্ট আপডেট। আম্মুকে হচ্ছে গাড়িতে দিয়ে দিছি, কারণ আম্মুর জন্য এটা টাফ, আমরা জানি। এই জন্য অবশ্য হুট করে ঠান্ডাটা কমে গেছে, আর বৃষ্টির জন্য ঠান্ডাটা আরো বেড়ে গেছে। এর জন্য আমাদের জন্য প্রবলেম হচ্ছে, এর জন্য আম্মুকে অবশ্যই গাড়িতে রেখে এসেছি। জজিলা শেষ করে 0 পয়েন্ট থেকে আমরা আবার সোনমার্গের দিকে ব্যাক করতেছি। আর এই যে দেখেন, উপরে হুট করে দেখলে মনে হবে যে বরফ, আর বরফ না, ওটা হচ্ছে পানি। ওখান থেকে আবার লাইন বেয়ে বেয়ে হচ্ছে যে পানির ঝর্ণা ছিঁড়ে হচ্ছে নিচের দিকে নেমে আসে। তো ওখান থেকে যাবেন যখন, 100% এখানে লাভ জজিলা আছে। জজিলার সাথে হচ্ছে এই কর্নারটা দেখেন, জাস্ট OMG, সুবহানাল্লাহ। এখানে দাঁড়াবেন, আর এখানে একটু উপরে তো অক্সিজেনের একটু সমস্যা হয়। এই যে খুবই সুন্দর লাগতেছে, খুবই, মানে আমি যে ক্যামেরা অন করে প্রত্যেকবার কি বলবো আমি ভাষা হারাই ফেলতেছি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর। কাছে এসো। সো এই এপিসোডে আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে বাংলাদেশ থেকে প্রথমে কলকাতা এবং কলকাতা থেকে শ্রীনগরে এসেছি, এবং শ্রীনগরের পর শ্রীনগরের সাথে সাথে সোনমার্গের পর্বটাও কিন্তু আমি এই ব্লগে আপনাদের সাথে অ্যাড করে দিয়েছি। সো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা পেহেলগাম কোথায় কোথায় গেলাম, কিভাবে স্ক্যাম মুক্ত অবস্থায় সমস্ত কিছু ঘুরলাম, এবং পেহেলগাম দিয়ে আশা করি আমার ব্লগটা শেষ হবে। আদারওয়াইজ আমি ডাল লেক নিয়ে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার এই ট্যুর কিন্তু এত সুন্দরভাবে কোনো স্ক্যাম ছাড়া অর্গানাইজ করে দিয়েছে টিটিজি, দ্য ট্রাভেল গ্রুপ। সো আমার মতো এরকম চিলভাবে কোনো স্ক্যামের পেইন ছাড়া যদি ঘুরতে চান, অবশ্যই টিটিজিকে নক করবেন। কাস্টমাইজ হোক, কাপল হোক কিংবা গ্রুপ ট্যুর হোক, তারা কিন্তু খুব ইজিলি আপনাকে অল্প খরচের মধ্যেই ফুল প্যাকেজ বুক করে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাশ্মীরের নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। টিল দ্যাট, রিফান আঞ্জি বাই সাইনিং আউট। আসসালামু আলাইকুম।